ক্রিস্টিয়ানো রোনালদো নামটা পর্তুগাল স্কোয়াডে সবচেয়ে বড় হলেও আপনার নজর এড়াবে না আরও বহু নাম। পর্তুগিজদের এবারে বিশ্বকাপ দলটা এমন যেখানে শুধু রোনালদো ছাড়াও অনেক প্লেয়ার আছে যাদের নিয়ে বড় বাজি ধরা যায়। বিশেষ করে তাদের মিডফিল্ড নিয়ে কথা শুরু করলে শেষ হবে না। ২৬ ওয়ার্ল্ড কাপে ওয়ান অব দ্য বেস্ট মিডফিল্ড, তর্ক সাপেক্ষে শুধু বেস্ট মিডফিল্ড বললেও কেউ গোস্বা হবে না নিশ্চিতভাবেই। পর্তুগালের এই দলকে কেউ কেউ বলছেন বিশ্বকাপ ট্রফির দাবিদার। আগে হয়তো এ কথা শুনলে অনেকে হেসে উড়িয়ে দিতেন, এবার সেই সুযোগটা নাই। তারা মাঠে কেমন পারফরমেন্স করবে তা সময়ই বলে দেবে। হয়তো প্লেইং স্টাইল, কোচের পরিকল্পনা সবসময় ঠিকভাবে কাজ করবে না, আর এটাই ফুটবল। তবুও এই দলে ইন্ডিভিজুয়াল ম্যাচ উইনারের অভাব নেই। 10-এ 10 মিডফিল্ডের রাজত্বটা করবে বার্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনহার মতো ফুটবলাররা। আরও থাকবে জোয়াও নেভেস, রুবেন নেভেস, স্যামুয়েল কোস্তা। এবারের মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একজন প্লেয়ার সবচেয়ে উজ্জ্বল ছিলেন, বিশেষ করে প্রিমিয়ার লিগে। সবচেয়ে বেশি চান্স তৈরি করেছেন ওই মাঝ মাঠ থেকে। ডি বক্সে সবচেয়ে অ্যাকুরেট পাস দিয়েছেন। শুধু তাই না, সবচেয়ে বেশি বিগ চান্স, অ্যাসিস্ট, থ্রু বল সবই ব্রুনোর নামের পাশে। তিনি পর্তুগালের মিডফিল্ডে বড় দায়িত্ব কাঁধে নেবেন। এত নির্ভর কাঁধ থাকলে ভাবনা কিসের? ম্যান সিটির মাইস্ট্রো বার্নার্দো সিলভাকে নিয়ে নতুন করে বলার তো কিছু নেই। ক্লাব ম্যান সিটি ছেড়ে দিচ্ছেন বলে পেপ গার্দিওলার সে কি আফসোস। সিলভাকে যে তিনি কতটা পছন্দ করেন বোঝাই যায়। ব্রুনোর সাথে সিলভা মিডফিল্ড, বিশেষ করে অ্যাটাকিং মিডফিল্ডটা সামলাবেন। দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার অভ্যাস আছে দুজনেরই। সেই অভ্যাস কাজে লাগিয়ে বড় অর্জন ঘরে তোলার নজির আছে। এবার জাতীয় দলের হয়ে বিশ্বমঞ্চে ব্রুনো আর সিলভার খেল দেখানোর পালা। পর্তুগাল মিডফিল্ডের ক্রিয়েটিভিটি থাকবে ভিতিনহার কাছে। পিএসজির জার্সিতে ভিতিনহা একাই নজর কেড়েছেন কত শতবার। ক্লাবটি গেল মৌসুমে যখন চ্যাম্পিয়ন্স লিগ জেতে ভিতিনহা হয়ে উঠেছিল মধ্যমণি। তিনি তো আসলে মধ্যমণি। মাঝ মাঠে ভিতিনহা থাকলে আর কারো দিকে চোখ সরানোর দায়। বর্তমান বিশ্বের সেরা ৩ জন মিডফিল্ডারের তালিকা করলে সেখানে ভিতিনহাকে না রেখে আপনি পারবেন না। পিএসজিতে ভিতিনহার সতীর্থ জোয়াও নেভেস, ইন্টারসেপ্ট আর ট্যাকেলে পারদর্শী, ফিজিক্যাল অ্যাবিলিটি দেখার মতো। নেভেসের কাছে আপনি অল্প চাইলেও তার অ্যাবিলিটি এত ভালো, আপনাকে অনেক বেশি কিছু দেওয়ার সামর্থ্য রাখে। মাত্র ২১ বছর বয়সে ব্রুনো সিলভাদের সাথে মাঝ মাঠে আলো ছড়াতে প্রস্তুত হয়ে আছেন তিনিও। পর্তুগাল মানে যে ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে সব আয়োজন, এবার বোধহয় সেরকম না। রোনালদো আছেন, তিনি থাকবেন, কিন্তু তাকে ছাড়াও এই দলে এমন সব ফুটবলার আছেন যারা নিজেরাই এক একটা আলোচনার বিষয়। নিঃসন্দেহে শিরোপার অন্যতম দাবিদার হয়ে ২৬-এর মঞ্চে নামবে পর্তুগিজরা।